বিগত 15 বছর যে সরকার ছিল, তাদের সম্বন্ধে বেশি কথা বলবো না, বাট বিগত 15 বছর যে সরকার ছিল তারা একটার পর একটা নতুন সিস্টেম নিয়ে আসছে, সৃজনশীল সিস্টেম, এই সিস্টেম সেই সিস্টেম। সিস্টেমগুলো নিজেরাই, মানে পুরো সিস্টেমটাই খারাপ তা না, কিন্তু এখানে এটা কার্যকর হয়নি। তার মানে এটা কিভাবে তারা চালাতে পারে সেটা চিন্তা না করেই জাস্ট চালিয়ে দিয়েছে। তাহলে সেটা খারাপ ভাই। সো এইরকম হুটহাট সিদ্ধান্ত নিয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের তরুণদেরকে নকলদের দিকে ঠেলে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ক্যারিয়ারের দিকে যায়নি। এবং আজকে আমাদের তরুণরা সন্দিহান তারা সামনে কি করবে। প্রত্যেক বছর এইচএসসি পাশ করছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, চাকরি খুঁজে পাচ্ছে না। তো এখন ক্যারিয়ার ওরিয়েন্টেশন আমরা দিতে চাই। আমরা প্রাইমারি শিক্ষার ভিশন চেঞ্জ করছি, সেকেন্ডারি হায়ার এডুকেশনের ভিশন চেঞ্জ করছি। আমরা মাদ্রাসা শিক্ষা, সেকেন্ডারি বাংলা মিডিয়াম শিক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষা সবকিছুর কারিকুলাম একটা জেনারেল আমব্রেলার মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি। যেন আমার মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসা, আলেয়া মাদ্রাসা, কমি মাদ্রাসায় যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করবে সে যেন ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের থেকে পিছিয়ে না থাকে। সো আমরা বড় একটা স্বপ্ন নিয়ে সামনে এসেছি, নতুন বাংলাদেশ গড়ার। এবং নতুন বাংলাদেশ গড়তে হলে শিক্ষা ব্যবস্থা ওই ওরিয়েন্টেশনে থাকতে হবে। যেমন আমরা বিগত 8 দিন ধরে আমরা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, বিগত 8 দিন দিনরাত আমরা কাজ করছি আমাদের কারেন্ট স্কিল ডেভেলপমেন্টে। যেমন ছোট্ট একটা উদাহরণস্বরূপ বলি, আজকেই লম্বা মিটিং করেছি লেবার মিনিস্ট্রি আর এক্সপার্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। এক্সপার্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যদি আপনার তরুণ, আপনারা যদি না জেনে থাকেন, ম্যান পাওয়ার এক্সপোর্ট করি না আমরা। আমাদের রেমিটেন্স ওয়ারিয়ার্সরা যে পুরো এই যে 10 লাখের উপরে সৌদি আরবে আছে, বিশ্বের অনেক দেশে আছে, যাদের টাকায় আসলে আমাদের দেশ চলে। কোভিডের সময় দেশ চলেছে কিন্তু তাদের টাকা। এখানকার সব ফ্যাক্টরি বন্ধ ছিল ভাই, কামাই হয় না। আমরা আরএনজি সেক্টর বলি, যেই সেক্টর বলি, কোন সেক্টর কামাই করে নাই, কামাই করেছে আমাদের বিদেশি ওই রেমিটেন্স যোদ্ধারা। আমাদের এখনো এই যে গত 18 মাস যখন আমাদের অর্থনৈতিক একদম জাত অবস্থা হয়ে গেছে, তখনও কিন্তু আমাদের ফরেন রিজার্ভ বেড়েছে। কেন? আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত টাকা আমাদেরকে ফেরত পাঠাচ্ছে। সো এই রেমিটেন্স যোদ্ধাদের কিভাবে আমরা সহযোগিতা করতে পারি? বিদেশে জব মার্কেটে কোন কাজগুলো আছে যেটা স্কিল আমাদের ডেভেলপ করতে হবে, কোন দেশগুলোতে জবগুলো আছে যেটার ভাষাটা আমাদের শেখাতে পারতে হবে, আগামীতে কি থাকতে পারে, এটা নিয়ে আজকেও লম্বা মিটিং ছিল লেবার মিনিস্টার, এক্সপার্ট মিনিস্ট্রির সাথে। সো আমরা কাজ করছি নতুন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঢেলে সাজাতে।